ভাই ও বোনেরা, আমাদের জীবনের প্রতিটি দিনই এক একটা পরীক্ষা। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সহজ পথ, কখনো কঠিন বাধা। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই। যদি আমরা বিপদের সময় ধৈর্য ধরতে পারি আর রাগের মুহূর্তে নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে পারি, তবে আল্লাহর রহমতে আমরা হব শতভাগ সফল। আজকের আলোচনায় আমি আপনাদের একটি গভীর সত্যি কথা মনে করিয়ে দিতে চাই। জীবনে সফল হওয়ার মূল সূত্র হল ধৈর্য আর রাগ নিয়ন্ত্রণ। মানুষ বিপদে পড়লেই প্রথম যে ভুলটা করে তা হল অভিযোগ করা। অথচ আল্লাহ কুরআনে বারবার বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথেই আল্লাহ আছেন। ধৈর্য মানে শুধু চুপ করে কষ্ট সহ্য করা না, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য প্রতিটি বিষয় কল্যাণ আছে। যদি সে বিপদে পড়ে ধৈর্য ধরে, তবে সেটাতেও কল্যাণ রয়েছে। আমাদের জীবনে যত বড় বিপদই আসুক না কেন, ধৈর্যই একমাত্র উপায়, যার মাধ্যমে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। রাগ হলো এমন একটি আগুন যা প্রথমে আমাদের নিজের হৃদয় জ্বালিয়ে ফেলে। এক মুহূর্তের রাগে মানুষ নিজের সম্পর্ক, সম্মান, এমনকি জীবনও নষ্ট করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী উপদেশ চাইলে তিনি শুধু বলেছিলেন, রাগ করো না। ভাবুন তো, বারবার তিনি একই কথা বলেছেন। কেন? কারণ রাগ মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, বন্ধন ভেঙে দেয় আর সফলতার পথ বন্ধ করে দেয়। যারা জীবনে বড় কিছু করেছে তারা সবাই বিপদের সময় ধৈর্য ধরেছে, আর যারা সম্পর্ক টিকিয়ে রেখেছে তারা রাগকে দমন করেছে। ব্যবসা, পরিবার, সমাজ, যেখানেই হোক এই দুই গুণই সফলতার চাবি। ধৈর্য তোমাকে শান্ত রাখবে, রাগ নিয়ন্ত্রণ তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কুরআনে হযরত আইয়ুব আলাইহিস সালামের গল্প। কত বছর অসুস্থ ছিলেন, তবুও ধৈর্য ধরেছিলেন। শেষমেশ আল্লাহ তাকে সুস্থতা ও সম্পদ ফিরিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের অন্যায়ের শিকার হলেন, তখন রাগ না করে ক্ষমা করলেন, আর এভাবেই তিনি মিশরের রাজপথে অধিষ্ঠিত হলেন। আমাদের আশেপাশে বাস্তব জীবনেও আমরা দেখি, ধৈর্যশীল আর শান্ত মানুষ শেষমেশ সবার ভালোবাসা পায়, আর তাড়াহুড়া করা রাগী মানুষ একা হয়ে যায়। মনে রাখা, প্রতিটি বিপদ আসলে পরীক্ষা, আর পরীক্ষা শেষে পুরস্কার আছে। রাগ উঠলে ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ আগুন থেকে আসে, আর আগুন পানি দিয়ে নেভাতে হয়। চুপ থাকা। রাগের মুহূর্তে কথা না বলাই উত্তম। দোয়া করা। সময় দেওয়া। কোনো সিদ্ধান্তে নেওয়ার আগে অন্তত কিছু সময় নিজেকে শান্ত করা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি বিপদই আমাদের ধৈর্য শেখায়। প্রতিটি রাগের মুহূর্তেই আমাদের নিয়ন্ত্রণ শেখায়। যদি আমরা ধৈর্য শিখি আর রাগ নিয়ন্ত্রণ করতে পারি, তবে আল্লাহ আমাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই দরজা খুলে দেবেন। তাই মনে রাখবেন, বিপদে ধৈর্য ধরুন, রাগের সময় চুপ থাকুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। দেখবেন আপনার জীবন হবে শান্তিময়
সফল আর সুন্দর। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও শান্ত মনের মানুষ বানিয়ে দিন। আমিন।